টেকনো বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করে দিয়েছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। তা আপনারা অনেকেই জানেন, কিন্তু এই ফোনটি অনেকেই বলছে খুবই ভালো একটা ফোন। সত্যি কি এই ফোনটি ভালো ফোন তা জানাবো এই ভিডিওতে, কারণ এই ফোনটির কিছু ভালো দিকের পাশাপাশি এই ফোনটির অনেকগুলো খারাপ দিক আছে। এইগুলো যদি না জেনে আপনি ফোনটা কিনেন তাহলে আপনি পস্তাতে পারেন। তাই আজকের এই ভিডিওটি দেখলে আশা করি এই ফোনটির ভালো দিকের পাশাপাশি আপনি খারাপ দিকও জানতে পারবেন, আর এই ফোনটি আপনার জন্য এই দামে কেনা ঠিক হবে কিনা তা আপনি নিজেই বুঝতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি খুললেই প্রথমে ছোট্ট একটি বক্স দেখতে পাবেন। সেই বক্সের ভিতরে একটি গ্লাস প্রোটেক্টর পাবেন, তারপরে কিছু ইউজার গাইড পাবেন, আরেকটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার পাবেন, তারপরে কাঙ্ক্ষিত ফোনটি দেখতে পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটা কিন্তু দেখতে বেশ ভালো। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে এসেছে, একটি হলো গ্লাস ভেরিয়েন্ট, অন্যটি হলো লেদার ভেরিয়েন্ট। তবে আমার কাছে লেদার ভেরিয়েন্টের ফোনটা দেখতে বেশ ভালো লেগেছে। এবং এই ফোনটির ব্যাক সাইডে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল দেখতে পাবেন। এখানে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের, আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। এবারে আসি এই ফোনটির মূল হাইলাইটেড অপশন অর্থাৎ এর ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 293 এবং পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। এই ডিসপ্লেটি দিয়ে কিন্তু আপনি দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, কারণ এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর এই ডিসপ্লেটিতে কিন্তু কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এখানে 1000 নিটসের পিক ব্রাইটনেস থাকার ফলে সানলাইটও আপনি ভালো পারফরমেন্স পাবেন। আর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির উইক পয়েন্ট হলো এই ফোনটির ক্যামেরা, কারণ এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.8, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ আর একটি 0.8 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ততটা ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন না। এখানে ব্যাক ক্যামেরা যদি ওআইএস-এর সাপোর্ট থাকতো, সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স থাকতো, তাহলে ক্যামেরা কোয়ালিটি অনেকটাই বেটার হতো। কিন্তু এখানে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের পাশাপাশি ইউজলেস 2 মেগাপিক্সেলের এবং 0.8 মেগাপিক্সেলের দুইটি সেন্সর। এটা আমাদের ডে টু লাইফে কোনো কাজে আসে না, কোম্পানি শুধু শো অফের জন্য দিয়ে থাকে। তাই এই ফোনটির ব্যাক ক্যামেরা কোয়ালিটি ততটা বেটার না। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই সেলফি ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট চিপসেট। এই চিপসেটটি হলো 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেট বিবেচনায় ভালো স্মুথলি খেলতে পারবেন। এখানে পাবজিতে কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না, এবং ফ্রি ফায়ারে স্মুথলি খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু বাজেট বিবেচনায় ভালোই ফাস্ট আছে, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটিতে র্যাম দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। এবারে আসি এই ফোনটির প্রাইজিংয়ে। এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করেছে 8256 GB, আর এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল 26,999 টাকা, অর্থাৎ 27,000 টাকা। এখন এই ফোনটি কি এই দামে আপনার জন্য কেনা ঠিক হবে কিনা? সত্যি কথা বলতে, আপনি যদি ভালো ক্যামেরার জন্য একটা ফোন কিনতে চান তাহলে এই দামে এই ফোনটি আপনার কোনোভাবেই কেনা ঠিক হবে না। তবে আপনি যদি গেমিংয়ের পাশাপাশি সুন্দর লুক ও ডিজাইন কার্ভ ডিসপ্লের একটা ফোন কিনতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন। আর অফিশিয়াল ফোন হিসাবে এই ফোনটি কিন্তু ভালো একটা ফোনই হতে যাচ্ছে, কারণ অফিশিয়াল এই বাজেটে এর থেকে ভালো কোনো বিকল্প ফোন বর্তমানে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল নাই। তবে আপনি যদি আনঅফিশিয়ালভাবে বেস্ট একটা অলরাউন্ডার ফোন কিনতে চান তাহলে স্যামসাং গ্যালাক্সি A34 ফোনটা দেখতে পারেন, কারণ এই ফোনটাতে আপনি ভালো ক্যামেরা পাচ্ছেন, সাথে
ভালো ডিসপ্লে এবং ভালো গেমিংও করতে পারবেন। এই ছিল টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। এই ফোনটির ভালো খারাপ দুই দিক। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই ফোনটিকে এই দামে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।